افزایش پیدا کرده. ساحل و دریا দাবার বোর্ডে আচমকাই চাল পাল্টে দিল ইরান। দরজায় যখন কড়া নাড়ছে পারমাণবিক আলোচনা, তার একদিন আগেই শক্তি প্রদর্শন করে বসল দেশটি। বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে চালালো ভয়ঙ্কর সামরিক মহড়া, যেন প্রতিপক্ষের দিকে ছুড়ে দিল কড়া সতর্কবার্তা। স্পষ্টভাবে বুঝিয়ে দিল কোনো ধরনের চাপ আসলে সহ্য করবে না আয়াতুল্লাহ খামেনির সেনারা। এমন টানটান পরিস্থিতিতে সামরিক বিশ্লেষকদের মনে প্রশ্ন জেগেছে, এটি কি শুধুই মহড়া নাকি আগাম কোনো যুদ্ধের আভাস? পরিস্থিতি উত্তপ্তের দায় কোনোভাবেই এড়াতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তি না হলে কড়া মূল্য দেবে ইরান, বদলে যেতে পারে দেশটির বর্তমান শাসন ব্যবস্থাও। তার এই বক্তব্যের পরই নড়ে চড়ে বসে ইরান। সময় নষ্ট না করে সোমবার ছুড়ে দিল পাল্টা চ্যালেঞ্জ। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত মহড়াটির উদ্দেশ্য ছিল সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকি মোকাবেলা করা। তবে অনেকেই মনে করছেন, ইরানের আসল লক্ষ্য ছিল তাদের শক্তি প্রদর্শন করা। আইআরজিসির নৌবাহিনী দেখাতে চাইল যে কোনো সময় বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী চেপে ধরতে পারে তারা, আর এ পথ বন্ধ হলেই মুহূর্তেই থমকে যাবে বিশ্ববাজার। নগর পড়লে দেবালয় এড়ায় না, প্রবাদ বাক্যটিকে নিজেদের মূল মন্ত্র করে এগিয়ে যাচ্ছে ইরান। ঝুঁকিপূর্ণ মহড়া চালিয়ে ইরান বোঝাতে চাইছে, বড় ধরনের সংঘাতের সূত্রপাত হলে তার গভীর রেশ পড়বে খোদ আমেরিকার ওপরও। শক্তিধর ইরান চাইলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলও বন্ধ করে দিতে পারে। দুদেশের মধ্যে টানাপোড়েনের সম্পর্কের ধারা অব্যাহত থাকলে যে কোনো ছোটখাটো সংঘাতও বড় সংঘাতে রূপ নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মঙ্গলবার জেনেভায় শুরু হতে যাচ্ছে নতুন দফা আলোচনা। তবে এখনও কাটেনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মৌলিক পার্থক্য। সামাজিক মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ন্যায়সঙ্গত ও ভারসাম্যের চুক্তির পাশে আছে ইরান, তবে কোনো হুমকির সামনেই মাথা নত করতে প্রস্তুত নয় তারা। আলোচনার টেবিলে বসার আগে কৌশলগত সতর্কবার্তা ছুড়ে দিয়েছে আমেরিকাও। মধ্যপ্রাচ্যকে ঘিরে মোতায়েন করেছে শক্তিশালী যুদ্ধজাহাজের বহর, যার কেন্দ্রে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আমেরিকা চাইছে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক ইরান, ছেড়ে দিক ইউরেনিয়ামের মজুদ। ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি বন্ধ করুক আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন যোগানো। জয়া সরকার, ৭১।